আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে মাছ এবং মাংসের স্বাদ গন্ধ ঠিক রেখে ছোট ফ্রিজে বেশি পরিমাণে মাছ মাংস সংরক্ষণ করার দারুণ একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের ১ মাসের জন্য মাছের বাজার করা হয়েছে। এখানে হচ্ছে ৩ টা রুই মাছ নিয়ে আসা হয়েছে। আর মাছগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ডিমও হয়েছে। আর ছোট কিছু মাছ এবং হচ্ছে গিয়ে মুরগি গতকালকে এবং পরশুদিন হচ্ছে নিয়ে এসেছিল। তো আমি কিন্তু সেগুলো আরকি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। একসাথে কাজের চাপ বাড়তি হয়ে যাবে সেজন্য আমার হাসব্যান্ড সবসময় ৩ ভাগেই মাছ-মাংসের বাজার করে থাকে। তো সেজন্য আরকি পরশুদিন এবং গতকালকে ছোট মাছ এবং মুরগি এনেছিল। আর আজকে হচ্ছে গিয়ে এখানে ৩ টা রুই মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো যেহেতু বাজার থেকে কাটিয়ে এনেছে সেজন্য মাছে প্রচুর পরিমাণে আঁশ থেকে গিয়েছে। আর তাছাড়া বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসলে মাছের মাথার মধ্যে যে পুলকাটা থাকে সেটা হচ্ছে গিয়ে যারা মাছ কাটে তারা না পেলে একসাথে দিয়ে দেয়। তো আমরা কিন্তু মাছের মাথার মধ্যে যে পুলকাটা থাকে সেটা খাই না। সেজন্যই আমি এখন মাছের মাথার প্রত্যেকটা অংশ থেকে হাত দিয়ে টেনে, টেনে সবগুলো পুলকা বের করে ফেলে দেব। তারপর সবগুলো পিস আলাদা করে এক পিস, এক পিস করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নেব এবং মাছের লেজগুলোকেও কিন্তু আমি আলাদা করে এক পিস, এক পিস করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর যারা হচ্ছে মাছের মাথার পুলকাটা খেয়ে থাকেন তাদের জন্য বলব, মাছের মাথার পুলকাটা কিন্তু না খাওয়াই ভালো। কারণ মাছ কিন্তু পুলকার সাহায্যে সব ধরনের ভালো-মন্দ খাবার খায় এবং পুলকাতে প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে। এছাড়াও দেখবেন যে মাছের মাথার মধ্যে পিচ্ছিল আঠার মতো এক ধরনের থাকে। তো মাছ পরিষ্কার করার সময় ভালো করে হাত দিয়ে মাছের মাথাটাকে পরিষ্কার করতে হবে এবং প্রত্যেকটা পিস এবং লেগ পিস গুলোকেও কিন্তু আলাদা করে পরিষ্কার করে নিতে হবে। এভাবে সুন্দর করে মাছ মাংস পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করলে দেখবেন যে অনেক দিন ধরে ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করলেও মাছের স্বাদ এবং গন্ধ এগুলো কিন্তু একবারে ফ্রেশ এবং অটুট থাকবে। তো এদিকে হচ্ছে আমি ১ম প্যাকেটের মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে মাছের পানিটা ঝরানোর জন্য একটা চালনিতে মাছগুলো রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ২য় প্যাকেটের মাছগুলো ১ম প্যাকেটের মতোই সেম ভাবে পরিষ্কার করে নেব। তো অনেকেই আছে মাছ ধুয়ে পরিষ্কার করার পর আবার লবণ মেখে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রাখে। এতে করে মাছটা একেবারে পরিষ্কার হয়ে যায়। তবে আমি ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণের সময় মানে ফ্রিজে সংরক্ষণের আগে লবণ মেখে পরিষ্কার করি না। আমি হচ্ছে গিয়ে নরমাল এখন যেভাবে শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে মাছগুলো পরিষ্কার করছি, এভাবেই আরকি ফ্রিজে রেখে দেই। তো যখন আমি ফ্রিজ থেকে রান্না করার জন্য মাছ-মাংস বের করি, তখন হচ্ছে আরকি আমি রান্না করার আগে লবণ দিয়ে কিছুক্ষণ মানে ২ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পরিষ্কার করেই রান্না করি। এভাবে ফ্রিজ থেকে মাছ-মাংস রান্না করার জন্য বের করার পর লবণ মেখে পরিষ্কার করে নিলে মাছ-মাংসের স্বাদ ঠিক থাকে এবং অনেকদিন ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ করলেও তেমন কোনো আষ্টে গন্ধও থাকে না। মনে হবে যেন এইমাত্র বাজার থেকে টাটকা মাছ-মাংস এনে রান্না করা হয়েছে, এমনটাই স্বাদ এবং গন্ধটা ঠিক থাকে। তাই মাছ-মাংস ফ্রিজে রাখার আগে লবণ দিয়ে না ধুয়ে ফ্রিজ থেকে নামিয়ে রান্না করার আগে, আগে লবণ মেখে ধুয়ে নিলে মাছের স্বাদ টাটকা থাকবে এবং মাছের মধ্যে আষ্টে কোনো গন্ধও থাকবে না। তো এদিকে হচ্ছে গিয়ে আমি ২য় প্যাকেটের মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন মাছের পানিটা ঝরানোর জন্য একটা চালনির মধ্যে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমি মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ডিম হয়েছে। আর আমার বাচ্চারা যেহেতু মাছের ডিম খেতে পছন্দ করে,
সেজন্য আরকি ওদের বাবা ডিমওয়ালা মাছগুলোই কিনে নিয়ে এসেছিল। তো ডিমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি এখন হচ্ছে ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ডিমগুলোকেও কিন্তু পানি ঝরানোর জন্য একটা চালনির মধ্যে রেখে দিলাম। আর এই ডিমগুলোর মধ্য থেকে আমি হচ্ছে ৩ ভাগের ১ ভাগ ডিম রান্না করার জন্য রেখে দেবো। আর ২ ভাগ হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এদিকে আমি সবগুলো মাছ এবং ডিম পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর সবগুলো মাছ এবং ডিমকে চালনির সাহায্যে আরকি ছেঁকে নিয়ে একদম শুকনো করে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছ এবং ডিমগুলো আরকি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আমি যেহেতু ছোট ফ্রিজে অনেক বেশি পরিমাণে মানে পুরো ১ মাসের মাছ সংরক্ষণ করি, তাই আমি মাছ-মাংস রাখার জন্য কখনোই বক্স ব্যবহার করি না। কারণ বক্স ব্যবহার করলে দেখা গেছে মাত্র কয়েকটা বক্স ফ্রিজে রাখার পরেই ফ্রিজটা ভরে যায়। ফ্রিজে আর কোনো জায়গাও থাকে না অন্য কিছু রাখার জন্য। সেজন্য আমি মাছ-মাংস রাখার জন্য সবসময় এ ধরনের প্যাকেটগুলো ব্যবহার করি। তো আমার বাসায় যেসব বিস্কুট, চানাচুর, নুডলস, পাস্তা, সেমাই, চিনি, লবণ এবং পোলাওয়ের চালের যে প্যাকেটগুলো নিয়ে আসে, তো আমি সেসব খাবারগুলো খাওয়ার পর প্যাকেটগুলো ফেলে না দিয়ে পরিষ্কার করে রেখে দেই। আর এ ধরনের প্যাকেটগুলোতে কিন্তু আমি সবসময় ফ্রিজে মাছ, মাংস সংরক্ষণ করে থাকি। এ ধরনের প্যাকেটে ফ্রিজে মাছ, মাংস সংরক্ষণ করলে সবথেকে বড় সুবিধা হচ্ছে প্যাকেটগুলো আরকি ফ্রিজে একদম বরফ হয়ে আটকে থাকে না। খুব সহজেই কিন্তু ফ্রিজ থেকে মাছ-মাংসের প্যাকেটগুলো ইজিতে আরকি বের করে নেওয়া যায় রান্না করার জন্য। তো এখন হচ্ছে আমি মাছগুলো প্যাকেট করে নিচ্ছি। আর এই ধরনের প্যাকেটে মাছ-মাংস সংরক্ষণ করলে ছোট ফ্রিজেও কিন্তু অনেক বেশি পরিমাণে মাছ-মাংস সংরক্ষণ করা যায়। মাছ-মাংস যেটাই এ ধরনের প্যাকেটে রাখি না কেন, একেবারে কাপড়ের মতো করে ভাঁজ করে নিয়ে ফ্রিজে রাখলে অল্প জায়গাতেই কিন্তু অনেক বেশি পরিমাণে মাছ-মাংস রাখা যায়। আর এ ধরনের একটা প্যাকেট ৩ থেকে ৪ বার পর্যন্ত ব্যবহার করা যায়। আর প্রতিবার ব্যবহার করার পর প্যাকেটগুলোকে ভালোমতো করে নরমাল পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার রেখে দিলেই হয়। আর ৩ থেকে ৪ বার ব্যবহার করার পর ফেলে দিয়ে আবার নতুন প্যাকেট ব্যবহার করতে হয়। যারা শুধুমাত্র পলিথিন ব্যাগে করে মাছ বা মাংস ফ্রিজে সংরক্ষণ করেন, তাদের কিন্তু সবথেকে বড় ২ টা সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে পলিথিন ব্যাগে করে ফ্রিজে মাছ, মাংস সংরক্ষণ করলে সেগুলো বরফ হয়ে একেবারে ফ্রিজের সাথে আটকে থাকে। তখন দেখা যায় অনেকে হাতা, খুন্তি এবং ছুরি, চাকু ব্যবহার করে ফ্রিজ থেকে মাছ, মাংস বের করে। এতে করে কিন্তু ফ্রিজ ছিদ্র হয়ে গিয়ে নষ্টও হয়ে যেতে পারে। সেজন্য ফ্রিজে মাছ, মাংস বা যেটাই রাখা হয় না কেন কখনোই পলিথিন ব্যাগ ব্যবহার না করাই ভালো। তো এদিকে হচ্ছে আমি মাছ এবং ডিমগুলো সুন্দরভাবে কাপড়ের মতো করে ভাঁজ করে প্যাক করে নিয়েছি। আর গতকালে যে মুরগি নিয়ে এসেছিল, তো আমি মুরগিগুলোকে যেভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং যেভাবে আরকি খুব সুন্দর করে এই ধরনের প্যাকেটগুলোতে আরকি ভাঁজ করে সংরক্ষণ করেছিলাম, সেটাও কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি মাছের প্যাকেটগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার ফ্রিজের উপরের অংশটা হচ্ছে ডিপ ফ্রিজ। আর আমার ফ্রিজের ডিপটা হচ্ছে ৩ টা সেলফের। তো একেবারে উপরের সেলফটাতে আমি সবজি এবং রান্না করা খাবার সংরক্ষণ করি। আর মাঝখানের সেলফটাতে হচ্ছে আমি শুধুমাত্র মাছ সংরক্ষণ করি। আর একেবারে নিচের সেলফটা আমি একটু বড় করে রেখেছি। কারণ আমার ফ্রিজের সেলফগুলো বড় এবং ছোট করার অপশন আছে। তো আমি নিচের সেলফটা বড় করে রেখেছি। কারণ নিচের সেলফটাতে আমি ভারী মাছ, মাংসের প্যাকেট এবং দুধের বোতল এছাড়াও হচ্ছে মসলার বক্স এবং অন্যান্য ভারী বয়ামগুলো আরকি রাখি। তো আমি যদি এই মাছ মাংসগুলো এভাবে প্যাকেট করে না রাখতাম, মানে বক্সে রাখতাম তাহলে কিন্তু আমার ফ্রিজে একটুকুও জায়গা থাকতো না। তো আমার ফ্রিজে এভাবে প্যাকেট করে মাছ মাংস রাখার কারণে দেখুন এখনো কিন্তু অনেকটা খালি জায়গা পড়ে আছে। ইচ্ছে করলে এখানে আরো অনেক বেশি পরিমাণে মাছ মাংস রাখা যাবে।
তো আশা করি যাদের ফ্রিজ ছোট তারা এভাবে বুদ্ধি করে এ ধরনের প্যাকেটগুলোতে মাছ-মাংস ফ্রিজে সংরক্ষণ করলে অল্প জায়গাতেও কিন্তু বেশি পরিমাণে মাছ-মাংস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি বলেছিলাম যে মাছ-মাংস ফ্রিজ থেকে বের করার পর রান্না করার আগে যদি লবণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করেন তাহলে কিন্তু অনেকদিন ফ্রিজে রাখা মাছ-মাংসের স্বাদ এবং গন্ধও ঠিক থাকবে এবং টাটকা আর ফ্রেশও মনে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।